প্রি অ্যাডমিশন লেটার অনুযায়ী ডিপোজিট না করলে কি অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, বা যদি আমি অ্যাডমিশন লেটার পেয়ে থাকি তাহলে কিভাবে বুঝবো যে এটা আসল কি নকল। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডারওয়াল কনসালটেন্সি। আজকে আলোচনা করব চীনে উচ্চশিক্ষার জন্য প্রি অ্যাডমিশন লেটার পাওয়ার পরে ডিপোজিট না করলে কোনো প্রবলেম হতে পারে কিনা, অথবা যে আপনি যে অ্যাডমিশন লেটার বা JW202 পেয়েছেন কীভাবে বুঝবেন এটা আসল কি নকল। আমরা জানি যে যারা চায়নাতে পড়াশোনা করতে যায় তাদের সবারই একটু স্বপ্ন থাকে ভালো একটা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার, এবং সেই সাথে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো করি ভালো ভালো সাবজেক্ট বা ভালো ভালো ভার্সিটিতে, তারা কিন্তু আপনার অ্যাডমিশন কনফার্ম করার জন্য অনেক সময় প্রি অ্যাডমিশন লেটার ইস্যু করে থাকে। এবং কিছু যে ভার্সিটি এখানে আছে যারা কোনো রকম প্রি অ্যাডমিশন লেটার বাদেই যারা অ্যাডমিশন লেটার ও JW202 ইস্যু করে। এখন অনেক ধরনের কিছু প্রশ্ন এখন আসে এবং অনেক ধরনের ভার্সিটি আছে যারা ভিন্ন ভিন্ন যারা কাজ শুরু করে। তো প্রথমে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় ভার্সিটিগুলোতে, এবং অ্যাপ্লিকেশন করার পরে ওই অনলাইন পোর্টালেই কিন্তু তার আপডেট কিন্তু আপনাকে জানায় দেয়। যদি কোনো পেপারসের সমস্যা থাকে তাহলে তারা আপনাকে রিভোক দিয়ে আপনাকে জানাই দিবে। যদি অল ওকে থাকে তাহলে তারা কিন্তু আপনাকে প্রি অ্যাডমিশন ইস্যু করবে, এবং প্রি অ্যাডমিশন ইস্যু করার পরে ভার্সিটিগুলো কিন্তু তাদের অ্যাপ্লিকেশন ফিস অথবা রেজিস্ট্রেশন ফিস চেয়ে নেবে, এবং যদি আপনি পেমেন্ট করেন এই পেমেন্টটা তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন নেক্সট স্টেজে যাবে, না হলে কিন্তু যাবেন। এখন আবার কিছু ভার্সিটি ব্যতিক্রম এখানে আছে যারা প্রি অ্যাডমিশন লেটার সাথে কিছু ডিপোজিট দাবি করে, যেটাকে বলা হয় ক্যাম্পাস ডিপোজিট। এখন অনেক ভার্সিটি এটা ডিপোজিট নেয় না, তো এই ভার্সিটি কেন নিচ্ছে, বা ডিপোজিট দেওয়ার দরকার থাকে বা না দিলে কোনো ক্ষতি হবে কিনা। দেখেন কিছু কিছু ভার্সিটি আছে যারা ক্যাম্পাস ডিপোজিট নেয়, এর কারণটা হলো অনেক সময় একটি স্টুডেন্ট মাল্টিপল ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে। তো যদি তারা ডিপোজিট না নেয়, ডিরেক্টলি যদি তারা অ্যাডমিশন বা JW অফার করে, তো আলটিমেটলি স্টুডেন্ট তো একটা ভার্সিটিতে পড়াশোনা করবে, বাট সে তো অলরেডি অফার লেটার বা JW202 পেয়েছে 2 বা 3টা ভার্সিটি থেকে, তাহলে সে বাকিগুলো কিন্তু সিটটা কিন্তু ফিল আপ হচ্ছে না। এবং যেহেতু সিট ফিল আপ হচ্ছে না, তারা কিন্তু ওদের একাডেমিক যে পড়াশোনা বা ক্লাস রান করতে কিন্তু টাফ হবে। ইভেন ওদের কিন্তু মিনিস্ট্রি থেকে কিন্তু জবাবদিহিতা করতে হয় যে তুমি তো JW ইস্যু করলে স্টুডেন্ট নামে, তাহলে সে কেন আসলো না। তো এই প্রবলেম বা এই বিড়ম্বনা থেকে বাঁচার জন্য অলরেডি কিছু ভার্সিটি আছে চায়নাতে যারা ডিপোজিট দাবি করে। তো যারা ডিপোজিট দিবে দ্যাট মিনস তারা সিরিয়াস, এবং তারাই কিন্তু ওই ভার্সিটির সামনে আগাবে, তখন তারা কিন্তু অন্য ভার্সিটির কথা মাথায় রাখবে না। তো এখন আমি তো ডিপোজিট দিব, তো ডিপোজিট দেওয়ার পরে বুঝবো কীভাবে যে আসলে ডিপোজিট দিলে সেটা কাজ আগাবে বা না দিলে ক্ষতি কী। যদি আপনি ডিপোজিট পেমেন্ট না করেন, আপনার পেপারসে কিন্তু ডিপোজিট থাকবে, এবং ডিপোজিটের সাথে একটা ডেডলাইন থাকবে যে আপনি কয় তারিখ পর্যন্ত আপনি ডিপোজিট দিতে পারবেন। যদি ইনকেস ডিপোজিট দিতে না পারেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, এবং ওটা কিন্তু আর নেক্সট স্টেজে যাবে না। তো যে সকল ভার্সিটিতে আপনার ডিপোজিট চাইবে, অবশ্যই সেই সকল ভার্সিটিতে পড়াশোনা করতে গেলে ডিপোজিট চাইলে আপনাকে দিতে হবে, এবং অনেক সময় এটা রিফান্ডেবল অ্যামাউন্ট, যেটা আপনি যাওয়ার পরে ব্যাক পাবেন। ইনকেস যদি ভিসা মিস হয় তাহলে আপনি টাকাটা ব্যাক পাবেন, জাস্ট আপনার ভিসা রিজেকশনের কারণে ভিসা রিজেকশনের ছবিটা আপনাকে দেখাতে হবে। এখন নেক্সট আরেকটা প্রশ্ন অনেক আছে যে ভাইয়া আমি যে অ্যাডমিশন লেটার পেয়েছি কোনো বড় ভাইয়ের মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমে, তাহলে আমি কীভাবে বুঝবো সেটা আসল কি নকল। দেখেন বর্তমানে যদি কেউ আপনাকে ঠকায় বা ঠকায় ফেলে তাহলে কিন্তু ব্যর্থতা আপনার। এই সময়ে দাঁড়িয়ে বা এই সময় বসে আসলে সকল সোশ্যাল মিডিয়ার এত অ্যাক্সেস এখন আমাদের সামনে, আসলে ঠকে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আপনি যেটা করবেন, যখন কেউ আপনাকে অ্যাডমিশন বা JW202 দিবে, নর্মালি যদি বলি অ্যাডমিশনটা আপনাকে প্রোভাইড করবে, তখন আপনি ভালোভাবে পড়বেন এবং আপনার সাথে যে কমিটমেন্ট সেটা মিল আছে না সেটাকে দেখবেন। যদি সবকিছু মিল থাকে তাহলে দেখবেন অ্যাডমিশনের নিচে বা উপরে ভার্সিটির একটা ইমেল অ্যাড্রেস আছে। সেই ইমেল অ্যাড্রেসে আপনি ছবিটা তুলে পাঠিয়ে দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন এটা কি তোমরা ইস্যু করেছো এবং সঠিক কি ভুল। ওখান থেকে আপনি একটা কনফার্মেশন পেয়ে যাবেন। আরেকটা ওয়েতে আপনি কাজ করতে পারেন, যেখানে আপনি ইমেল অ্যাড্রেসটা পেয়েছেন অ্যাডমিশন লেটারে, ওর পাশে দেখবেন একটা কন্ট্যাক্ট নাম্বার আছে ইউনিভার্সিটির, একটা ফোন নাম্বার। ওখানে আপনি ডিরেক্টলি ফোন দেবেন এবং আপনার অ্যাডমিশন লেটারে দেখবেন একটা অ্যাপ্লিকেশন আইডি বা আপনার একটা স্বকীয় অ্যাপ্লিকেশন নাম্বার আছে। ওই নাম্বারটা আপনি বলবেন, আপনার নাম পাসপোর্ট নাম বলবেন, ভার্সিটি ডিরেক্টলি আপনাকে কনফার্ম করে দিবে এটা ফেক ক্যারিয়ার। দ্যাট মিনস আপনার আসলে কোনো ভয়ের কারণ নাই যে আপনি যে পেপারসটা পাচ্ছেন এমন হবে না যে আপনি হয়তো বা ধরা খেতে পারেন বা ঠকতে পারেন, যদি আপনি আপনার জায়গা থেকে সঠিকভাবে থাকতে পারেন। এখন আসতে পারে JW202 কীভাবে বুঝবো সঠিক ক্যারিয়ার। বর্তমানে JW202 এখন অনলাইন ভার্সনটা আসলে এখন অ্যাভেলেবেল। আগেকার মতো এখন আর ওই হার্ড কপি দেশে পাঠায় না, এখন অনলাইন থেকে ডাউনলোড করতে, এবং ডাউনলোড করার পরে উপরে ডান পাশে একটা বারকোড থাকে এবং স্ক্যান কোড থাকে। ওখানে যদি আপনি স্ক্যান করেন আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনি খুব সহজে JW202 আপনি ভেরিফাই করতে পারছেন। অথবা আপনি চান আরেকটু কনফার্ম হতে, তাহলে যে আপনার অ্যাপ্লিকেশন করেছে তো তাকে দিয়েও চাইলে তার
ক্লাসের সামনে বসে আপনি এটা ডাউনলোড করতে পারেন। একজন স্টুডেন্ট চাইলে 10 বার, অনলি 10 বার তার JW20 ডাউনলোড করতে পারে। তো আপনিও এটা করতে পারেন। তো দ্যাট মিনস আপনি চায়নাতে অ্যাডমিশন নিচ্ছেন, এখানে বিপদে পড়ার বা এখানে ধোকা খাওয়ার বা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যদি আপনি ইনফর্মড থাকেন। তো আমরা ওয়াইডেবল কনসালটেন্সি সবসময় চেষ্টা করে আসছি চায়নাদের আমাদের যারা স্টুডেন্ট বা শিক্ষার্থী তাদের সাথে সবসময় ট্রান্সপারেন্সির সাথে কাজ করে আসে, এবং আমরা 5 বছর বেশি সময় ধরে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।